হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি কাল রাত 8:25 গোয়া থেকে বেরিয়েছিলাম আমার স্কুটি নিয়ে, অ্যাক্টিভা 125। আর আজ দুপুর 1:25 আমি এই রুমে এসেছি। মানে হায়দ্রাবাদে একটা রুম বুক করা ছিল, সেই রুমে এসেছি 1:25। তো এই টোটাল যে 17, এই যে 17 ঘন্টা রাইড করেছি এখান থেকে। এটা কিন্তু আমি কন্টিনিউ রাইড করিনি, এখানে আমি রাস্তায় রেস্ট নিয়েছিলাম অবশ্য 3 ঘন্টা মতো। তো মনে করতে পারো যে গোয়া থেকে হায়দ্রাবাদ আমাকে গুগল ম্যাপে দেখাচ্ছিল 13 ঘন্টা সামথিং। তো গুগল ম্যাপে যেটা দেখাচ্ছিল সেটা একদম কারেক্ট। আমি ওই 3 ঘন্টা বাদ দিলে 14 ঘন্টার মতনই লেগেছে আমাকে পৌঁছাতে। কিন্তু আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে স্কুটি নিয়ে যদি লং রাইড করার ইচ্ছা হয় তো ম্যাক্সিমাম 300 কিলোমিটার তোমরা মানে ধরে রাখবে যে একদিনে 300 কিলোমিটার কভার করতে। তার অধিক কভার করতে গেলেই কিন্তু হালুয়া টাইট হয়ে যাবে, যেটা আমার মতন মানুষের হয়েছে, যে কিনা কন্টিনিউ গাড়ি চালাতে অভ্যস্ত। তো ঠিক আছে, সে বিষয়ে কিছু বলার নেই। যার যার এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত, ভালো লাগলে শুনতে পারো। অ্যাকচুয়ালি মেইন প্রবলেম কি, আমার স্কুটিটা চালাতে কোনো সমস্যা হয়নি। মেইন সমস্যাটা হয়েছে যে স্কুটি চালাতে গেলে প্রত্যেক 100 কিলোমিটারে আধা ঘন্টা মতন রেস্ট দিতে হয়। জাস্ট ওখানটাই আমার যতটা টাইম গেছে, তার জন্য বললাম যে ম্যাক্সিমাম 300 কিলোমিটার অবধি যদি তোমরা মনে করো সেটা করতে পারে। আর আমার গোয়া থেকে হায়দ্রাবাদের ডিস্টেন্স ছিল 624 কিলোমিটার। আমার রুমটা যেখানে বুক করা ছিল 624 কিলোমিটার। তো আমি এটা পুরো সম্পূর্ণ করার পরেই আমার রাইডিংটা শেষ করেছি। আর আজকে আবার রাত 2টোর সময় বেরোবো হায়দ্রাবাদ টু বিশাখাপট্টনম। ঠিক আছে, পরের এক্সপিরিয়েন্সটা পরে বলবো। আচ্ছা, তো আমার টোটাল 624 কিলোমিটার চলতে গেলে পেট্রোল লেগেছে 1175 টাকার। 1175 টাকার পেট্রোলে আমি টোটাল এই হায়দ্রাবাদ অব্দি পৌঁছে গেছি। আর খাওয়া দাওয়া প্রত্যেক দিন অ্যাটলিস্ট কালকে সারাদিন আমার খাওয়ার পেছনে গেছে মিনিমাম 700 টাকা। আর রুমটা যে বুক করেছিলাম অনলাইনে সেটা গিয়েছিল 650 টাকা। তো টোটাল তোমরা এটা দেখতেই পারো বা ক্যালকুলেট করলে পেয়ে যাবে যে 624 কিলোমিটার রাইড করতে গিয়ে আমার কত টাকা খরচ পড়বে। ঠিক আছে, যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে লাইক করে দিও। বাই বাই, টাটা। আবার আগামী কাল দেখা হবে বিশাখাপট্টনম।